আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি আলোচনা করব ডিফারেন্সিয়েবিলিটি চ্যাপ্টার 2 এর সি। এটা আমাদের লেকচার 4। তো আমরা কিছু প্রয়োজনীয় সূত্রগুলো লিখেছি, এগুলো একটু আপনারা লিখে মুখস্থ করবেন। ঠিক আছে, 1 বাই ইনফিনিটি সমান 0, e টু দি পাওয়ার ইনফিনিটি সমান ইনফিনিটি, e টু দি পাওয়ার নট সমান 1, এভাবে সূত্রগুলো লেখা আছে। তো সবচেয়ে বেশি এইটা এবং যেটা ইম্পর্টেন্ট দিয়ে পড়বেন, যদি আমরা রাইট লিমিটের ফাংশনে এফ প্রাইম এক্স বসাই তাহলে সূত্র হবে লিমিট এক্স টেন্ডস টু জিরো পজিটিভ এফ এক্স প্লাস ওয়ান মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই এইচ। আর লেফট লিমিটের যে সূত্রটা এফ এক্স ফাংশনের ক্ষেত্রে এখানে মাইনাস দিব আর এখানে এটা দিব। ঠিক আছে, তো এই রাইট লিমিটের সূত্রটা হবে ধরেন গ্রেটার দেন এর ক্ষেত্রে। ঠিক আছে, আর লেফট লিমিটের সূত্র হবে লেস দেন এর ক্ষেত্রে। এরপরে এই যে আমি আরো কিছু সূত্র লিখেছি, এগুলো আপনারা লিখে রাখবেন। তো এগুলো এত বেশি লাগবে না, এই দুইটা দিয়েই ম্যাক্সিমাম আপনার 95% হয়ে যাবে। তো আজকে আমরা দেখার চেষ্টা করি এই চ্যাপ্টারটা আমরা দুইটা লেকচারের মাধ্যমে শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো লেকচার 4 এবং লেকচার 5 এর মাধ্যমে। তো আমরা এই চ্যাপ্টারটা করার আগে আমরা এর পূর্ব চ্যাপ্টার আমরা করেছিলাম বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। তো আর এই চ্যাপ্টারে করবো অন্তরীকরণ যোগ্য কিনা, মানে অন্তরীকরণ যোগ্য কিনা। ডিফারেন্সিয়েবিলিটি এটা অর্থ হলো অন্তরীকরণ যোগ্য। তো সর্বপ্রথম আমরা আসি উদাহরণ 1-এ। দেখাও যে x সমান 1 বিন্দুতে fx সমান x স্কয়ার প্লাস 2 ফাংশনটি অবিচ্ছিন্ন এবং অন্তরীকরণযোগ্য। তো খেয়াল করেন এই অবিচ্ছিন্নর যে পার্টটা, এই পার্টটা কিন্তু আমরা পূর্বের চ্যাপ্টারে পড়েছি। এখন হলো অন্তরীকরণযোগ্য আছে আমাদের নতুন রুলসে। তো এখন অন্তরীকরণযোগ্য যদি হতে চায় তাহলে দুইটা মান আমরা যে বের করব লেফট আর রাইট, তো দুইটাই যখন আমরা বের করব, বের করার পর আমরা যদি মান সমান আসে তাহলে বলবো অন্তরীকরণযোগ্য হয়েছে। আর যদি মান সমান না আসে তাহলে অন্তরীকরণযোগ্য হয়নি। আর অবিচ্ছিন্ন পার্টটা আগের মতোই। তো প্রথম আমরা লিখলাম, এই যে দেওয়া আছে এটা লেখার পরে প্রথম অংশ x সমান 1 বিন্দুতে আমরা বের করব। আমরা কি জানি x সমান 1 বিন্দুতে একবার x লেস দেন 1 করি, তারপরে কি করি x গ্রেটার দেন 1। তো আমরা x লেস দেন 1 যখন করব, বিষয়টা বোঝার চেষ্টা করেন। লেস দেন মানে নেগেটিভ, তো নেগেটিভের সময় লিমিট x টেন্ডস টু নেগেটিভের সূত্র হবে 1 মাইনাস। এখানে 1 মাইনাস মানে বুঝাচ্ছে এই 1 মাইনাসটা হলো h মাইনাস বোঝাচ্ছে। ঠিক আছে, fx সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস এই fx এর মান কত x স্কয়ার প্লাস 2। তারপরে যে 1 আছে এই 1টা আমরা এখানে বসাই দেব, 1 স্কয়ার প্লাস 2 সমান সমান কত আসলো 3। তো x সমান 1 বিন্দুতে আমরা লেস দেন বের করছি, লেস দেন এর সময় বের করব মাইনাস একটা, আর যখন আমি গ্রেটার দেন দিব তখন বের করব প্লাস একটা। তো এবার আসেন আমরা গ্রেটার দেনটা করি। তো এরপর আমরা লিখেছি x গ্রেটার দেন 1। আমরা জানি গ্রেটার দেন 1 হলে h প্লাস হয়, কি হয় h প্লাস এর যে সূত্র ওইটা, তাহলে x টেন্ডস টু 1 প্লাস দিয়ে দিয়েছি, h এর জায়গায় 1, fx সমান এটা, তো x স্কয়ার প্লাস 2, fx এর মানে এটা। এখন এখানে তো 1 বসাবো, তো 1 বসালে কত 3 আসে, খেয়াল করেন। এবার আমাদের যেটা দেওয়া আছে fx সমান x স্কয়ার প্লাস 2, এখানেও x এর মান 1 বসাই, 1 বসালে কত আসে 3। তো খেয়াল করেন এই যে আমরা রাইট লিমিট যেটা বের করছি, তারপর লেফট লিমিট যেটা বের করছি এবং f1 সবগুলা মানই কত আসছে 3 আসছে। তাহলে এটা কি অবিচ্ছিন্ন। যদি সব মান সমান আসে আমরা কি জানি অবিচ্ছিন্ন, আর যদি মানগুলো দেখতেন যে সমান আসেনি তাহলে হবে কি বিচ্ছিন্ন। এখন এরকম নিয়ম যদি আপনি বুঝেন তাহলে বইয়ের সব ম্যাথ গুলা আপনি করতে পারবেন, যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন একই এই পার্টটা গেল, এবার আমরা আসি দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশটা হলো এই চ্যাপ্টারের অংশ, আর আগেরটা ছিল আগের চ্যাপ্টারের। তো দ্বিতীয় অংশ হলো x সমান 1 বিন্দুতে আমরা fx ফাংশন অন্তরীকরণ যোগ্যতা যাচাই করব। একই নিয়ম, x লেস দেন 1 একবার, x গ্রেটার দেন 1 একবার। তো আমি একদম ভেঙে করে দিছি, এটা করবেন। হ্যাঁ, এখন এল লেফট লেফট প্রাইমের যে ফাংশনটা, তখন সূত্র কি লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, হ্যাঁ, f x প্লাস h মাইনাস f x ডিভাইডেড বাই কি h, এটা আমরা সূত্র প্রথম পৃষ্ঠায় দেখেছি। তো এখন x এর জায়গায় কত বসাবো 1 বসাইলাম, x h টেন্ডস টু 0 নেগেটিভ। তারপরে খেয়াল করেন x প্লাস 1, তাহলে x এর জায়গায় কত আছে আমাদের 1, তাহলে 1 প্লাস h মাইনাস f, x এর জায়গায় 1, এই x এর জায়গায় জাস্ট আমরা প্রথমে সূত্রের জায়গায় 1 বসালাম। তো বই থেকে না বই ভেঙে গেলে এটা ভেঙে হয়েছে। তো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, খেয়াল করেন এই যে f অফ এটা যে আছে, তো এটাকে আমরা বিবেচনা করব x স্কয়ার প্লাস 2 এর সাথে। কিসের সাথে x স্কয়ার প্লাস 2, এই যে এটা আমাদের যেটা দেওয়া ছিল, এই যে f সমান x স্কয়ার প্লাস 2। এখন এই যে এটা পুরাটা হবে x, এটা পুরাটা আমি x হিসেবে বিবেচনা করব। তাহলে এই যে x স্কয়ার প্লাস এই যে 2, খেয়াল করছেন এই যে মাইনাস। এখন এটাকেও আমি কি বিবেচনা করব x হিসেবে বিবেচনা করব। তাহলে আমরা কি হয় 1 স্কয়ার প্লাস 2 সমান কত আছে 3 আসে, এই 3টা এখানে বসাইছি, মানে এটা পুরাটা x, এটা পুরাটা আমি x বিবেচনা করে এখানে আমি বসাই দিচ্ছি।
তাহলে এই যে এ একটা পার্ট পেলাম এবং এখানে বসাইছে এ একটা পার্ট, ক্লিয়ার আশা করি। এই এইচ পরে এটা এ প্লাস হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, ঠিক আছে। আর এখান থেকে বিয়োগ দিলে -1, তো এটা কাটা যায়, পরে এখান থেকে এইচ কমন নিব আমরা। তো এখন আসেন লিমিট h টেন্ডস টু 0 নেগেটিভ, তো এটা আমরা কাটাকাটি পরে এটা ছিল, তো h যদি আমি কমন নেই তাহলে এটা থাকে, h কাটা যায়। তো এখন কি করেন, এই h এর জায়গায় আমরা জিরোটা বসাই দেব, তো জিরোটা বসাই দিলে 2 + 0 = 2, ঠিক আছে। তো আমরা এই যে লেস দেন করেছি, এবার করবো গ্রেটার দেন। আমরা জানি গ্রেটার দেন মানে প্লাস, প্লাস মানে রাইট লিমিট। তো এই রাইট লিমিটের সূত্র বসাইছি, বসানোর পর এখানে 1 বসাইলাম একই ভাবে। তো এখন এটাকে x এর জায়গায় আমরা কত বসাবো, 1 বসাবো না। তো এই যে 1 বসাইছি, তা x এর জায়গায় আমি কত বসাবো, 1। তো এই যে 1 যদি বসাই, তাহলে এই যে আমাদের ডাইরেক্ট কিন্তু এটা আসে, এই আগেরটার মতোই কিন্তু। তো এই একটা লাইন আমি এখানে কম করছি, যে লেফট লিমিটের কিন্তু করা আছে, এখানে কিন্তু 3 আসছিল। তো একই ভাবে এটা সূত্র বসালে এইটার মানও কিন্তু একই প্রসেস, লেফটের মতোই আসে। তাহলে দুইটা মান কিন্তু 2 2 আসলো। তাহলে দুইটা মান কি সমান আসছে? তাহলে দুইটা মান কি হবে বলেন? যদি সমান আসে তাহলে fx ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য হবে। তো এই যে এই ম্যাথ গুলো, এটা আপনারা যদি করেন মানে একই টাইপের, ঠিক আছে। তো এই ম্যাথ গুলো একটু এই টাইপটার সূত্র যে আমি লিখতেছি এভাবে ফলো করে জাস্ট করেন, মিলে যাবে। তো এরপর আমরা দেখি উদাহরণ 2। তো উদাহরণ 2 করার আগে আমরা আরেকটা জিনিস আবার লিখেছি, যে মান যদি সেম হয় তাহলে অন্তরীকরণযোগ্য আমরা জানি, আর মান সেম না আসলে অন্তরীকরণযোগ্য হবে না। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নের জন্য x সমান হাফ বিন্দুতে আমরা করব, তাহলে x লেস দেন হাফ, x গ্রেটার দেন হাফ, একই প্রসেস। এটা কি অবিচ্ছিন্ন, কিন্তু ওই ফাংশনটি কি অন্তরীকরণযোগ্য নয়। তাহলে আমরা অবিচ্ছিন্ন যেহেতু বলেই দিছে অবিচ্ছিন্ন, তাহলে অবিচ্ছিন্ন বলেই দিছে, এটা আর বের করা দরকার নেই। তাহলে আমরা শুধু বের করব অন্তরীকরণযোগ্য। তো আমরা কি করলাম, এই দেওয়া আছে এটা লিখলাম, x সমান হাফ বিন্দুতে, খেয়াল করেন x সমান যদি হাফ হয় তাহলে আমাদের fx এই জায়গাটাই কিন্তু শর্তে পড়ছে। x সমান যদি হাফ হয় এই শর্তে কিন্তু পড়ে, খেয়াল করেন x এর মান কিন্তু লেস দ্যান অর ইকুয়াল, মানে x এর মান বড় হাফ থেকে। তাহলে x এর মান যদি বড় হয়, x সমান আছে এই যে সমান অর ইকুয়াল এইটাতে, তাহলে এই শর্তে পড়েছে না এটা, তাহলে এই যে 1 - x, তাহলে fx এর মানে যে 1 - x, তাহলে 1 - x এর মান কত, যে হাফ বসাইছি, যেখানে হাফ আসে। এরপরে আসি, এখন একবার নেগেটিভ বসাবো, নেগেটিভ মানে কি লেফটের সূত্র বসাইতে হবে। এক্স লেস দেন হাফ, তখন কি খেয়াল করেন, এক্স লেস দেন হাফ যখন বসাবেন তখন যদি এরকম শর্ত থাকে, সেই শর্তের সাথে মিলাবেন, দেখেন এটার সাথে কিন্তু মিলেছে। তাহলে এফএক্স এর ফাংশন তখন ধরতে হবে কি শুধু এক্স, ক্লিয়ার। এটার সাথে কিন্তু যখন লেস দেন আর গ্রেটার দেনটা করবেন তখন এই দুইটা কোনটা পরে এটা লিখবেন। তো এক্স লেস দেন যদি আমি হাফ লিখি তাহলে এক্স পড়েছে। তো আমি এই যে এখানে এই যে লিখেছি এফএক্স সমান এক্স, তারপরে এই যে সূত্রটা লিখেছি, লেখার পরে এই যে এক্স এর জায়গায় হাফ বসিয়ে দিয়েছি। তারপরে এই যে এখানে দেখেন ফাংশন অফ এক্স এর জায়গায় হাফ বসাইছি, ঠিক আছে, এই যে হাফ বসাইছি। তো এটা আমরা লিখলাম, এই যে ক্যালকুলেশন করে দিচ্ছি, হাফ প্লাস এইচ মাইনাস এ হাফ, তো হাফ হাফ কাটা যায়, তো এইচএস থাকে, এইচএস ও কাটা গেলে যে 1 থাকে, তাহলে এখানে মান আসলো 1। এবার এক্স গ্রেটার দেন হাফ, তো এক্স যদি গ্রেটার দেন হাফ হয়, খেয়াল করেন এফএক্স সমান 1 - এক্স দেওয়া আছে, যে ওই দেওয়া আছে এই শর্তে পড়েছে। তাহলে এই যে রাইট লিমিটের সূত্র, কারণ এখানে যে পজিটিভ বোঝালে আমি বলছি রাইট, তো আর পজিটিভ মানে রাইট, পজিটিভ মানে এখানে প্লাস, খেয়াল করেন, ঠিক আছে। আর নেগেটিভ হলে মাইনাস হতো, তাহলে এখানে যে হাফ বসিয়ে দিয়েছি। এখন এই যে ফাংশন অফ এক্স প্লাস এইচ, খেয়াল করেন এক্স প্লাস এইচ হিসেবে আমরা কি বসাবো, 1 - এক্স, 1 - এক্স, তাহলে এই যে 1 মাইনাস এক্স কত, এই পুরাটা কি আমাদের এক্স হিসেবে কাজ করতেছে। পুরোটা যদি এক্স হয় তাহলে আমরা এখানে মাইনাস হাফ প্লাস মাইনাস এইচ, মানে এই যে 1 - এক্স, এখানে আমরা এটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। পরে এই যে মাইনাস এফ এক্স সমান কি হাফ হয়েছে, কিভাবে আমরা বলতে পারি, এই যে 1 - হাফ সমান সমান কত হলে হাফ আসে, মানে এই এফএক্স মানে 1 - এক্স, 1 - এক্স এর মান হাফ বসাবেন, এই যে 1 - 1 - এক্স, এই যে এফএক্স, তাহলে এই এফএক্স সমান 1 - এক্স হলে 1 - হাফ, এক্স এর জায়গায় হাফ বসালে যে হাফ আসে কিন্তু, তাহলে এটার মান হাফ আসে। আর এফ এক্স প্লাস এইচ, তাহলে এটাও এখানে পড়েছে 1 - এক্স, এক্স মানে এই যে এটা পুরোটা, এই যে হাফ প্লাস এইচ, ঠিক আছে, কারণ কি এক্স এর মান আমরা হাফ বসাবো না, এই যে এইটা কিন্তু এখান থেকে, এটা বসানোর পর এটা যে প্লাসে মাইনাসে মাইনাস করে দিব। তো মাইনাস করে দিবেন, তারপরে এগুলা একটু ক্যালকুলেশন করবেন, তাহলে মাইনাস এস প্লাস এস, এই জিরো আমরা লাগবে না, তাহলে -1 আমাদের আসে। তাহলে আমরা এখানে প্রথমটা আসছে কি খেয়াল করেন +1, পরটা কি আসছে -1। তাহলে কি আমরা বলতে পারি যেহেতু এই দুইটা মিলে নেই, তাহলে এটা ফাংশন অন্তর্গ্রহণযোগ্য নয়। দেখবেন এই ম্যাথ কিন্তু বইয়ে অভাব নেই, ঠিক আছে। তো এই ম্যাথ গুলো আমি 5টা 2টা লেকচারের মাধ্যমে করে দিব, আর
বাকিগুলো আপনারা বই থেকে নিজেরাই করতে পারবেন। ঠিক আছে, এই যে একদম সহজ, কিন্তু এই নিয়মে প্রসেসে ফেলে দিবেন তাহলেই শেষ। ঠিক আছে, টেনশনের কোনো কারণ নেই। তো আজকে আমরা এই পর্যন্ত লেকচার 1 শেষ করলাম। এরপরে আমরা মানে লেকচার 1 আর কি চ্যাপ্টার 2 এর সি এর, কিন্তু আমাদের টোটাল কিন্তু লেকচার 4 এ। এরপরে দিন আমরা লেকচার 5 আলোচনা করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে।